मोहब्बते बोलें तो सुबहानाल्लाह के 10 मासे 10 दिन माए गर्भे दिछे ठाई आरे रक्त मांस खाइया आमी भवे आइलाम भाई भूमिष्ठ हइया आमी उठिलाम कांदिया আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া আবার সন্তানেরই প্রসব কালে বুক ভেসে যায় নয়ন জলে গো সন্তানের বুকে নিয়ে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আজকের মাহফিলে এমন কেউ নাই যে হুজুর আমি আর কোনোদিন দাড়ি কাটবো না, এরকম নাই। কেন যে খুব ভালো হয় আলহামদুলিল্লাহ, যেন আমাকে ভালো লাগবে। এই দেখেন হাত উঠিয়ে যে কত প্রেমিক বলুন তো, এদিকে আসুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, কত ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ। এই যে ভাই আলহামদুলিল্লাহ দেখুন একদম সাথে সাথে হাত উঠিয়ে দিল যে আমি আজকের পর থেকে দাড়ি কাটবো না। এই দেখেন আরেকজন আমার চাচা যান, ইয়া আগফিরুল্লাহ লাকুম, খুবই ভালো লাগলো, অত্যন্ত খুশি। আর কেউ নেই নামাজ যে না হুজুর নামাজ পড়বো এবার থেকে, একটু নামাজ পড়বেন, কারণ নামাজ হচ্ছে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আরদা ইয়াউমাল কিয়ামাতি ফিস সালাহ। নবী পাক বলতে আছেন কিয়ামতের ময়দানে যতগুলো ইবাদত হবে সবথেকে বড় ইবাদত নামাজ। বলুন সুবহানাল্লাহ, নামাজ পড়তে হবে, বুঝতে পারলেন? আল্লাহ পাক বলতে আছেন ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপি থেকে হেফাজত করে। তাহলে নামাজ পড়ছি না, ব্রাদার ইন মিল্লাত ইসলামিয়া, কত আফসোস। এই যে দুইজন দাঁড়িয়ে রাখবেন বলে ভালো লাগলো না, অন্তরটা বুঝতে পারলেন ভরে গেল। সব জায়গায় টাকা দিয়ে মরলি চলে না, এই মোহাব্বত যদি থাকে তাহলেই যথেষ্ট। নবী পাক কি বলেছেন জানেন? বুখারী শরীফের হাদিস, এবং এই হাদিসটি মিসকাত শরীফের মধ্যে রয়েছে। কি বলেছেন? হযরতে আনাস থেকে বর্ণিত, আল আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন সে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত নিজের মা, নিজের বাবা, নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের সন্তান, নিজের টাকা পয়সা, নিজের বাড়ি গাড়ি, নিজের সকলের চাইতে আমি মুস্তাফা, আমি নবী পাক আমাকে ভালো না বাসবে। জোরে বলে। তাহলে সকলের চাইতে ভালোবাসতে হবে কাকে? একটু জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আমাদের জন্য কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো কান্দেন শুয়ে সোনার মদিনায়। নবী আমাদের জন্য কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো কান্দেন শুয়ে সোনার মদিনায়। হরে জানের চেয়ে বেশি তাকে সেই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বল। কিন্তু এই গজলটা তো বলতে বললাম কারণ নবী পাকের ভালোবাসা। সুবহানাল্লাহ। দেখুন একটা আঙ্গুটি যদি থাকে হাতে, কবরে যাবেন, বড় ছেলে বলবে বাপের আঙ্গুটি আমাকে দে, ছোট ছেলে বলবে না আমাকে ভালোবাসতো আঙ্গুঠি, যে আংটিটা আমি নেব, স্বর্ণের আংটি। বলবে কয় বিঘে জমি? এই তুই 3 বিঘে, আমি 4 বিঘে নেবো। মারপিট হয় কি হয় না? সব ড্রেস পোশাক যদি ভালো একটা ব্লেজার থাকে তো ছোট ছেলে বলবে আমি পরবো, আমার আব্বার স্মৃতি থাকবে।
ওরা কি বলেন? কিন্তু সুবহানাল্লাহ, সব চলে যাবে, কিন্তু এই দাড়িটা নিতে পারবে কেউ? এই দাড়িটা নিয়ে কবরে যাবেন আর নবী পাককে সালাম দেবেন, জোরে বলেন সুন্নাত। আর নবী পাক বলেছেন, আমার একটা সুন্নাতকে যে জিন্দা করলো সে 100 শহীদের দরওয়াজা হাসিল করলো, জোরে বলেন। তো এই দাড়ি রাখাটা চারটিখানি ব্যাপার ভাবেন না, অনেক। সুবহানাল্লাহ, 100 শহীদের দরওয়াজা। যাই হোক।